বন্ধুরা, আমরা একটা চেম্বারকে পুরো একদম নিখুঁতভাবে পরিষ্কার করেছি, যাতে কালি, পুরনো তেল, ময়লা যাতে না থাকে। সেই কারণে আমরা সবটাই ফিটিং করেছি পরিষ্কার করে, সুন্দর করে। এই দেখুন, বিগিনের নতুন বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ, A to Z করেছি, নতুন প্যাকিং লাগিয়ে দিয়েছি। ঠিক আছে। আরও এইদিকে দেখুন, এইখান থেকে ইঞ্জিন অয়েল না লিক করে সেই জন্যে একটা আঠা জাতীয় জিনিস আমরা এখানে লাগিয়ে দিয়েছি অলরেডি, টোটালটা ভালোভাবে সুন্দর করে। এবং আমরা গিয়ার শ্যাফট চেক করে দেখেছি, বিয়ারিং ফিয়ারিং এবং ফিটিং হচ্ছে। A to Z যা যা থাকে আমরা সব রেডি করে দিয়েছি, যাতে প্রবলেম না ইস্যু হয়। আর আমাদের চেম্বারগুলো পরিষ্কার দেখুন, একদম ঝাঁ চকচকে, একদম সুন্দর করে ফ্রেশে করে ধোয়া হয়েছে, ওয়াশ করা হয়েছে। ওয়াশ করে পানির প্রেসার মেরে ধুয়ে এবং ক্লিন করে তারপরে আমরা ইঞ্জিন ফিটিং করছি, যাতে এই ইঞ্জিনটি লং টাইমের জন্য চলে। আর আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম যে হিসাব মতো 10 বছর ইঞ্জিন খোলা হয়নি, এই ফার্স্ট ইঞ্জিন খোলা হলো। তো যারা কাস্টমারটি যেন আরও 10 বছর চালাতে পারে, সেই জন্য আমরা ইঞ্জিনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ফিটিং করছি ইঞ্জিনটা। এই দেখুন, ইঞ্জিনটা সুন্দর করে ফিটিং করব, কোনো জায়গায় ময়লা বা কিছু নেই, একদম চিটিং ক্লিন যাকে বলে, ফ্রেশ করে। এইসব ইঞ্জিন লং টাইমের জন্যে চলবে। আর যেই সব গাড়ি ইঞ্জিনে একদম ক্যাচড়া, নোংরা, আবর্জনা থাকে, সেই সব ইঞ্জিন চলবে না। মোবিলটা নষ্ট হবে এবং মোবিলটা কাদার মতো, পাঁকের মতো হয়ে যাবে। তখন পিস্টন, সিলিন্ডার, আপনার গিয়ার শ্যাফট যে দেখতে পাচ্ছেন, এইগুলো আদার্স বিগিন সবই খারাপ হবে। তো আমরা বারবার আপনাকে বলবো, যেসব মিস্ত্রি ভাইরা কাজ করে, তো চিটিং ক্লিনভাবে পরিষ্কার করে, ডিজেল দিয়ে পরিষ্কার করে, পানির প্রেসার মেরে ধুয়ে ওয়াশ করে তারপরে ফিটিং করে।